নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। সাধু 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 সাধু। মঙ্গল আমরা আসব গুচ্ছ পড়ছিলাম না? আমরা আসব গুচ্ছ পড়ছিলাম। কোন ধর্মগুলো আসব যুক্ত, আসব সংযুক্ত, আসব বিযুক্ত। আমরা মনে হয় 1466 পড়বো আর কি। হ্যাঁ, পরে কত? 1466 নাকি 1470? 70। আসব সংযুক্ত বিযুক্ত। আজকে তো শেষ হবে না, বহুত আছে আরো। আচ্ছা, 70 সময় আছে মনে হয় না? করে জোরে বন্দনা মানতে মঙ্গল পরে না উপাসক সমাধি করতেছ না? আমি চলে গেছিলাম একটু করে ডিস্টার্ব করছিলাম। যাক, 70 তাইলে না? কোন ধর্মসমূহ আশ্রব বিযুক্ত? 2 প্রকার দুর্মনোভাব, স্বগত কুশল, 4 প্রকার ভূমিতে বিপাক, 3 প্রকার ভূমিতে ক্রিয়া, অব্যাকৃত রূপ আর নির্বাণ। এই ধর্মসমূহ আশ্রব বিযুক্ত। এখানে 2 প্রকার দুর্মনোভাব, 2 প্রকার দুর্মনোভাব এরকম চিত্ত আছে নাকি কুশলের মধ্যে? আমি তো সেই জন্য চিন্তা প্রশ্ন করছি। পালি আছে না আপনার কাছে? এটার পালি আছে মানতে পালি একটু আচ্ছা, এফসি কি লিখতেছে? এফসি 2 দমনস্য স্বগত চিত্তোৎপত্তিতে উৎপন্ন মোহ, সন্দেহযুক্ত মোহ, চঞ্চলতাযুক্ত মোহ, 4 ভূমির কুশল, 4 ভূমির বিভাগ, 3 ভূমির ক্রিয়া, ব্যাকৃত রূপ নির্মাণ। এখানে কুশল লেখা নাই তো, অ্যাপসে তো তাহলে কুশল লেখা নাই। না, অ্যাপসে কুশল লেখা নাই বানতে। তাহলে ঠিক আছে, দেখছেন এখানে না, অ্যাপসে লিখেছে কুশল পরে 4 ভূমির কুশল, 4 ভূমির বিপাক, 3 ভূমির ক্রিয়া। এখানে দিয়েছে 2 প্রকার দমন স্বগত চিত্ত উৎপত্তিতে। ও আচ্ছা, আবার পড়েন তো। 2 প্রকার দুর্মনোভাব স্বগত কুশল। হ্যাঁ, ঠিক আছে। এই বইটা মানতে বোঝা যাচ্ছে না, পালি পড়বো নাকি? পালি একটু করে পড়েন তো। কাতামে ধাম্মা আসবা বিপয়ুক্তা দৃশু
दो मनस्सा सहघातेषु चित्तुत्पादेषु उत्पन्नो मोह विचिकित्सा सहघातो मोह उद्धच्च सहघातो मोह चतुषु भूमिषु कुशलं चतुषु भूमिषु विपाको तीसु भूमिषु क्रियाव्याघातं रूपं च निब्बाणं च इमे धम्मा আসবাবিপ্রয়ুক্তা। এখানে আমাদের কুশল কথা লেখা নাই তো আছে তো, হ্যাঁ আছে তো, চত্বারি ভূমি কুশলা। না ওই প্রথমে এখানে যেটা লিখছে প্রথমে নাই, বইয়ের কথা বলছি, দুই প্রকার দুর্মনোভাব স্বগত কুশল, হ্যাঁ ওটা লিখছে। আচ্ছা, দৃশ্য দো মানস সাগাত চিত্তুৎপাদেশু উৎপন্ন মোহ, কিন্তু অ্যাপসে লিখছে দুই দো মনুষ্য স্বগত চিত্তুৎপত্তিতে উৎপন্ন মোহ, সন্দেহযুক্ত মোহ। আচ্ছা, এরকম লেখার কারণে এখন মনে হচ্ছে যে যদি বইয়েরটা যদি ঠিক হয়, এই বইয়েরটা যদি ঠিক হয়, আমরা এখনো আশ্রব চিনিও নাই মঙ্গলক। এই বইয়ের মানে যদি ধর্মসঙ্গিনীর কথাগুলো যদি ঠিক হয়, তাহলে আমরা এখনো আশ্রব চিনিও নাই, এটাই বলতে হবে। আর যদি বলি যে চিনি, তাহলে এটা ঠিক না। আমি এখনো কোনো মন্তব্য করতেছি না, কারণ হচ্ছে যে ওই অট্টকথার আগেও যখন এটা তো পুরো বইয়ের অভিধর্ম অর্থ সংগ্রহের মতোই পাঠ পাঠ করে যখন পড়া হবে তখন কিছুটা হয়তো ইয়ে হতে পারে, পরিষ্কার হতে পারে। সেজন্য আপাতত এমনি পড়ে চলে যায় না। 71 পড়েন। কত পৃষ্ঠা বানতে আরা? 1471 এই নাম্বার তো ইয়া নাই, 492 এখন পড়বে যে 1400, তাহলে 1471। হ্যাঁ। কোন ধর্ম সমূহ আশ্রব ও আর আশ্রব যুক্ত, সে আশ্রব সমূহ আশ্রব আর আশ্রব যুক্ত। এটাতে আর কোনো বিশেষ কোনো কিছু লেখা নেই, আগেরগুলো থেকেই মেলে আর কি কথাগুলো। এটা বলতে এটা কি যুগপৎ একটা পর একটা। 72 কোন ধর্ম সমূহ আশ্রব যুক্ত অথচ আশ্রব নয়, আশ্রবকে বাদ দিয়ে অবশিষ্ট কুশল, 3 প্রকার ভূমিতে কুশল, 3 প্রকার ভূমিতে বিপাক, 3 প্রকার ভূমিতে ক্রিয়া, অব্যাকৃত আর সর্বপ্রকার রূপ, এই ধর্মসমূহ আশ্রব যুক্ত অথচ আশ্রব নহে। এখানে কিন্তু অনাশ্রব ধর্মসমূহ সম্বন্ধে বলা হয় নাই। আশ্রব আর আশ্রব যুক্ত ইহাও আশ্রব যুক্ত অথচ আশ্রব নহে, ইহাও। তার মানে কি এটার সময় উৎপন্ন হয়, সময় উৎপন্ন হয়, এরকম? আগে একবার এটা সমাধান করছিলাম, ওইরকমই হচ্ছে তাহলে এটা। অর্থাৎ এটা আমি আমার আছে, ঠিক আছে, আমি যখন এখানে মনোসংযোগ করব আমার মধ্যে উৎপন্ন হবে যে না, আর আমি মনোসংযোগ না করলে ওই বিষয়টাকে আমি যখন ইয়ে করব না, গুরুত্ব দিব না, তাহলে এটা আমার কাছে চলে যায়, থেকেও নাই। ঠিক আছে বলতে এরকম 73। আচ্ছা, কোন ধর্ম সমূহ আশ্রব আর আশ্রব সম্প্রযুক্ত, যেখানে 3টি আশ্রব একত্রে উৎপন্ন হয়, এই ধর্ম সমূহ আশ্রব আর আশ্রব সংযুক্ত।
সেম ওই আগের এটার মতো করে বুঝলেই হয়ে যাবে। দুইটি তিনটি এটা যুগপৎ একটা পর একটা একসময় তো দুইটা তিনটা হবে না বলতে, তাই না? আশরাফ নর্মালি এরকম তো হয়ও না। না, আশরাফ গুলো একসঙ্গে দুই তিনটে মানে একটাকে একসঙ্গে তো উৎপন্ন হতে পারে না, একটা পর একটা খুব দ্রুত হয়, সেই কারণে আমরা বলি আর কি একসঙ্গে উৎপন্ন হয়েছে। আশরাফ এখন আমরা 4 প্রকার পড়ে আসলাম না, কাম আশরাফ, বাবা আশরাফ, অবিদ্যা আশরাফ, দৃষ্টি আশরাফ। থাকতে পারে তো, দুইটা একসঙ্গে থাকলে অসুবিধা কোথায়? নাই তো। কাম আশরাফের সঙ্গে আবার ভব আশরাফের যুক্ততা থাকতে পারে না? আছে মানতে বলতেছি, এটা খুব দ্রুত হয় সে কারণে, কিন্তু মূলত একসঙ্গে তো হতে পারে না। একসঙ্গে হতে পারে, দেখেন মিলে দেখেন। আপনি কামা আসবে যুক্ত আছেন, এই কামা আসবের সঙ্গে আপনি যদি ভব আসব যুক্ত করেন, কোনো অসুবিধা আছে? কামনা এটা আপনি ভব দিয়েও যদি অ্যাড করেন, কোনো অসুবিধা আছে কিনা? আবার সেই সঙ্গে যদি আপনি দৃষ্টিও যদি যুক্ত থাকে সেখানে, কোনো অসুবিধা আছে? তারপরে ওইটা অসুবিধা নাই তো, আমি বলতে চাচ্ছি যে একসঙ্গে, যেমন আমার কাম অস্ত্র যখন হয়, আমি যখন ভব চলে যাবো তখন কামটা বাদ যাবে না বলতে, আমি সেটা বুঝতে চাচ্ছি। ভব তো আমরা দুই ভাবে জেনে আসছি। একটা হচ্ছে যে আমরা ভব জেনে আসছি যে রূপ ব্রহ্মলোক, অরূপ ব্রহ্মলোকের প্রতি তৃষ্ণা, এটা আমাদের প্রথম জানা ছিল। কিন্তু পরবর্তীতে এই বইয়ের আলোকে আবার জানছি যে কি পুনরায় জন্মগ্রহণ করার ইচ্ছাকেই ভব তৃষ্ণা নামে আমরা জেনেছিলাম। যদি পুনরায় জন্মগ্রহণ করার ইচ্ছা সেটা যদি ঠিক হয়, তাহলে কামতৃষ্ণা আসলে কাম আশ্রব আসলে ভব আশ্রবও থাকতে পারবে, কোনো অসুবিধা নাই। না, থাকতে পারবে অবশ্যই, হ্যাঁ সেটা কি। এবং সেখানে দৃষ্টি আশ্রবও থাকতে পারবে, কোনো অসুবিধা নাই। না, তারপরে অবিদ্যা আশ্রব তো অবশ্যই আছে। অবিদ্যা আশ্রব আছে বলেই তো সবগুলো হচ্ছে। তো যেটাই ওই তিনটা যেটাই থাকুক না কেন, তিনটার সঙ্গে অবিদ্যা আশ্রব অবশ্যই যুক্ত আছে। যাই হোক, মূল কথা হচ্ছে সেটা না, আমরা এগুলো নিয়ে টানাটানি করতে পারতেছি না, যে কারণ আমরা আসলে আশ্রবই চিনি নাই। এই তালে তালে যদি হয়, ঠিক আছে। কুশল লেখছে এখানে, কিন্তু কুশল নিয়ে পরবর্তীতে কুশল কথাটা আসছে এমনি। কুশলের মধ্যেও আশ্রব তো থাকবে না, তাও থাকবেই বলতে, অবশ্যই থাকবে। কিন্তু কুশল হলো দুইটাতে থাকবে আশ্রব, হ্যাঁ সেটা জানছি আমি। এখানে মতো আবার 3 প্রকার লিখছে মানে সবগুলো, 4 প্রকার লিখে নাই। কি আশ্রব? না না, ভূমি 3 প্রকার, ভূমি 3 প্রকার, কুশল 3 প্রকার, বিপাক, অব্যবহিত, এগুলা। এটা 3 প্রকার ভূমিতে উৎপন্ন হবে বলতেছে যে 3 প্রকার ভূমিতে কুশল, 3 প্রকার ভূমিতে বিপাক, 3 প্রকার ভূমিতে ক্রিয়া। না, আমরা আগে পড়ছিলাম না 4 প্রকার, যেটা আপনি দেবলোককে যুক্ত করেছিলেন। 3 প্রকার ভূমিতে ক্রিয়া, তো যদি ক্রিয়া হয় তাইলে হ্যাঁ, এটাও তো না, ক্রিয়া তো আপনার এমনি আছে তো। এই এমনি আমাদের সাধারণ জনের ক্রিয়াচিত্ত কোনগুলো, যে আমাদের ক্রিয়াচিত্ত উৎপন্ন হয় না? ক্রিয়া মানে তো কর্ম, তাই না বলতে? এই যেগুলো ক্রিয়াগুলো শুধু কর্ম, কিন্তু ফল নাই আর কি। আমাদের ক্রিয়াচিত্ত আছে এনি। না, কর্ম তো আছে অবশ্যই, হ্যাঁ কর্ম তো আছে।
এনি ক্রিয়াচিত্তগুলো কিন্তু আবৃত্তি এটা ফল করো তো। হয়, কিন্তু অহেতুক ফল তো হয়। অহেতুক ক্রিয়াচিত্তগুলো একটু আবৃত্তি করো তো। আচ্ছা নিয়ে আসছে, ঠিক আছে। বলতে অহেতুক ক্রিয়াচিত্ত। আচ্ছা, ওইগুলা তো উপেক্ষা সহগত পঞ্চদ্বারাবর্তন, উপেক্ষা সহগত মনোদ্বারাবর্তন, আরেকটা হচ্ছে সমনুষ্য সহগত হসিত উৎপাদ চিত্ত। উপেক্ষা সহগত পঞ্চদ্বারাবর্তন, উপেক্ষা সহগত মনোদ্বারাবর্তন, আর হ্যাঁ, আরেকটা হচ্ছে সমনুষ্য সহগত হসিত উৎপাদ চিত্ত। সমনুষ্য সহগত হসিত উৎপাদ চিত্ত। সমনুষ্য সহগত হসিত উৎপাদ চিত্ত কিন্তু এটা আবার এটা কিন্তু অরহতের। সাধারণ জনের না, এটা কিন্তু অরহতের। না ওইটা অরহতের হ্যাঁ। বলতে। হ্যাঁ, ওই দুইটা কিন্তু সাধারণ জনের, সকলের। আচ্ছা ওইটা কি উপেক্ষা সহগত আছিল অহেতুক ক্রিয়া তিনটাতে? হ্যাঁ, অর্থাৎ ক্রিয়া বলতে দুইটা। এটা কাজ তো চলছে, এটার কাজ তো হচ্ছে, কিন্তু এটার কোনো ফলাফল নাই। এই জন্য এগুলোকে ক্রিয়াচিত্ত বলা হয়, বুঝছেন? তাহলে সেই হিসাব ধরলে ওই এই ক্রিয়াটা এটা মিলবে আর কি, এখানে যেটা আছে এটা। তিন প্রকার ভূমিতি ক্রিয়া। তাইলে বলতো আপনার তিন প্রকার ভূমিতে ক্রিয়া ওইটি মিলতে গেলে কেমনে হচ্ছে? এখানে আমাদের অন্যান্য ভূমিতে ওইরকম ক্রিয়া হওয়ার কোনো ইয়ে আছে? যেমন মনুষ্যলোক, দেবলোক আর ব্রহ্মলোক, তো সিস্টেম অনুযায়ী তো আমাদের যে চিত্তগুলো এইভাবে উৎপন্ন হচ্ছে, তাদের ওইভাবে উৎপন্ন হবে না এমন তো কোনো কথা নাই। দেবলোক তো স্বাভাবিক হবে, স্বাভাবিক হবে। ব্রহ্মলোকে ব্রহ্মলোকে হওয়ার ব্রহ্মলোকে কথা একটু ইয়ার থাকতেছে, কারণ বিষয়টা হচ্ছে যে আমরা দেখতেছি যে ব্রহ্মারা সারাক্ষণ ধ্যানস্থ অবস্থায় যদি থাকে, তাহলে এই জাতীয় চিত্তের ব্যাপারগুলো আছে কিনা, যদি থাকে, যদি এরকম সব সময় থাকে তারা, আর সিস্টেম অনুযায়ী দেখা যাচ্ছে সবসময় থাকবে তারা ধ্যানস্থ অবস্থায়, তাহলে তিন প্রকার ভূমি আর মিলতেছে না তখন, না? এই ক্রিয়াচিত্ত। আচ্ছা যাই হোক, এটা থাক। তিন প্রকার ভূমিতে ক্রিয়া অব্যয়কৃত আর সর্বপ্রকার রূপ, এই ধর্মসমূহ আশ্রবযুক্ত অথচ আশ্রব নহে। আশ্রবযুক্ত অথচ আশ্রব নহে। না, এখানে ঘটনা আরেকটা হতে পারে। আশ্রবযুক্ত অথচ আশ্রব নহে, এটা তাহলে ইয়ে হবে, অরহতগণের সিস্টেম কেউ হতে পারে। অরহতের সিস্টেমটা মিলবে কিনা দেখেন তো এটা। আশ্রবকে বাদ দিয়া অবশিষ্ট অকুশল, তিন প্রকার ভূমিতে কুশল, তিন প্রকার ভূমিতে বিপাক, তিন প্রকার ভূমিতে ক্রিয়া অব্যয়কৃত আর সর্বপ্রকার রূপ। মিলবে অরহতের? বুঝতে পারতেছি না মানতে।
কি জন্য বুঝতে পারতেছেন না এখানে শুধু? বলতে এখানে অরহৎগণের এই বিষয়গুলো আসার ব্যাপারটা নিয়ে বুঝতেছি না। অরহৎগণ মনুষ্যলোকে থাকে, দেবলোকে থাকে, ব্রহ্মলোকে থাকে, 3 ভূমি ঠিক আছে? না, অরহৎগণের দেবলোকে থাকে নাকি? থাকে বলতে? থাকবে না। অরহৎগণ তো সেখানে যাবার কথা নাই। মনুষ্যলোকে থাকে জানি, ব্রহ্মলোকেও থাকার যেতে পারে, ব্রহ্মলোকেও যাবে না, এরকম যাবার সিস্টেম নাই। ওনারা এখান থেকে মনুষ্যলোক থেকে যেতে পারেন, গেলে যাবে না আর কি, কিন্তু সেটা বলতেছি, এরকম যাবার সিস্টেম নাই, ওখানে যাওয়ার সিস্টেম নাই, সেটাই বলতেছিলাম। না মিলবে না, হবে না। না বলতে আমরা এটা নিয়ে ভাবি না, চলে গেলে ভালো হবে। তারপরে 73। আচ্ছা, তাহলে 1475 না 73। 73। আচ্ছা, 73। কোন ধর্মসমূহ আশ্রব আর আশ্রব সম্প্রযুক্ত, যেখানে 2-3টি আশ্রব একত্রে উৎপন্ন হয়, এই ধর্মসমূহ আশ্রব আর আশ্রব সম্প্রযুক্ত? ওইটা সেম মানতে আমরা যেটা পড়ছিলাম। 74 চলো। কোন ধর্মসমূহ আশ্রব সম্প্রযুক্ত অথচ আশ্রব নহে? আশ্রবকে বাদ দিয়া অবশিষ্ট অকুশল, এই ধর্মসমূহ আশ্রব সম্প্রযুক্ত অথচ আশ্রব নহে। এখানে কিন্তু আশ্রব বিপ্রযুক্ত ধর্মসমূহ সম্বন্ধে বলা হয় নাই। আশ্রব আর আশ্রব সম্প্রযুক্ত ইহাও, আশ্রব সম্প্রযুক্ত অথচ আশ্রব নহে ইহাও। 72-74 একই রকম নাকি বলতে? তারপর 75। কোন ধর্মসমূহ আশ্রব বিপ্রযুক্ত অথচ শাস্ত্রব বা আশ্রব বিযুক্ত আশ্রবযুক্ত 2 প্রকার দমনুষ্য সহগত চিত্ত উৎপত্তিতে উৎপন্ন মোহ, সন্দেহ সহগত মোহ, উদত সহগত মোহ, 3 প্রকার ভূমিতে কুশল, 3 প্রকার ভূমিতে বিপাক, 3 প্রকার ভূমিতে ক্রিয়া, অব্যাকৃত আর সর্বপ্রকার রূপ, এই ধর্মসমূহ আশ্রব বিপ্রযুক্ত অথচ শাস্ত্রব। তারপরে কোন ধর্মসমূহ আশ্রব বিপ্রযুক্ত অথচ অনাশ্রব? 4 প্রকার মার্গ, অপ্রাপ্ত, 4 প্রকার সামান্য ফল এবং নির্বাণ, এই ধর্মসমূহ আশ্রব বিপ্রযুক্ত অথচ অনাশ্রব। এখানে কিন্তু আশ্রব সম্প্রযুক্ত ধর্মসমূহ সম্বন্ধে বলা হয় নাই। আশ্রব বিপ্রযুক্ত অথচ আশ্রবযুক্ত ইহাও, আশ্রব বিপ্রযুক্ত অথচ অনাশ্রব ইহাও। মূল সমস্যা হচ্ছে যে আমরা তাইলে আশ্রব চিনি নাই যে আসলে। হ্যাঁ ঠিক আছে। সুকুমার বাবু একটা কাজ করেন তো, অ্যাপস এর মধ্যে আশ্রব বারানটা দেখেন, আছে সুকুমার বাবু? নাই, সুকুমার নাই তো বলতে। এনি অ্যাপস এর মধ্যে আশ্রব এখানে যেরকম বানান লেখা আছে, ওই মানে অ্যাপসে শুধু আসব লেখা আছে, আসব না, অ্যাপসে লেখা আছে আসব। কোন ধর্মগুলো যুগপৎ আসব, বিযুক্ত অনাসব, লোকোত্তরে 4 মার্গ। হ্যাঁ, আসব সম্প্রযুক্ত ধর্মসমূহ, এভাবে লেখা একটু চার্জ করো তো অ্যাপস এর মধ্যে, ওই যে খোঁজ করো সেখানে। হ্যাঁ দেখতেছি এটা।
এটা বানতে বানান দুই রকম তো, আসব আর আশ্রব। এটা ছোট। বইয়ের বানান আর অ্যাপসের বানান বেশ কম আছে না? বেনান বেশ কম আছে বানতে। আসব তো আমরা আসব যেটা দেখেছি ওই তৃষ্ণা, ওইটা তো দন্ত স, আর এটা হচ্ছে যে আশ্রব। না, এটা দুটোটা সেম, আশ্রব আর আসব। এখন তো বই আর অ্যাপসের সাথে সেম বোঝানো হচ্ছে এখানে। বইতে আছে আশ্রব, অ্যাপসে আছে আসব। ওই এই তো এখানে বলতেছে বানতে উইকিপিডিয়া আশ্রব সংস্কৃত মানে প্রবাহ, এটা হচ্ছে প্রবাহ। আশ্রব শব্দের অর্থ প্রবাহ, তো ভালো কথা, মিলছে, ঠিক আছে। ওইটা তো ঠিক আছে আসব, ওইটা আমরা যে আসবটা করতেছি ওটা আমাদের মতো করে ঠিকই আছে কথা। ঠিক আছে, হ্যাঁ। ওটা প্রবাহমান থাকে। এটা থাকে বলে তো আমরা ঘুরতেছি। অ্যাপসের মধ্যে কি পড়তে বলতেছে ইনি? এটা তো পাচ্ছি না। কি লিখে চার্জ করছো? আশ্রব দিয়ে দিয়েছি যে। আচ্ছা, এখানে এই অঙ্গুত্তর নিকায়ের একটা বলেছে, ইহা জীবনে আশ্রব বৈরিতা, দোষ ভয় অকুশলের সংযমের জন্য এবং ভবিষ্যৎ জীবনের আসব বৈরিতা, দোষ ভয় অকুশলের বিরুদ্ধে সংরক্ষণের জন্য। অকুশলের বিরুদ্ধে সংরক্ষণের জন্য, হ্যাঁ, আশ্রব। না, আশ্রব লিখলে আসবে না, এর মধ্যে আসবে না। অ্যাপসের মধ্যে আসব লিখতে হবে। না, আশ্রব লিখেছি যে, আশ্রবের একটা কথা আসছে যে, অর্থাৎ আশ্রবের কথা দিয়ে হবে না এখানে, কারণ যেহেতু এখানে অ্যাপসের মধ্যে আসব দিয়েই চিহ্নিত করা আছে, তো আসব আসব গুচ্ছ এভাবে চার্জ করলে উপাসক ইয়াতে কি আছে যে এমনি প্রথমে হেডিংটা 3 নম্বরের হেডিং কি আছে যে আশ্রব গুচ্ছ নাকি অন্য কিছু? ইয়েতে বই আছে যে আশ্রব গুচ্ছ, হ্যাঁ, আর আর এখানে আছে আসব, এখানে আছে আসব গুচ্ছ বানতে। এই আসব গুচ্ছ দিয়ে চার্জ করতে হবে। আসব গুচ্ছ তো বানতে পুরা ধর্ম সঙ্গিনী সবগুলা চলে আসতেছে তো। আর কিছু আসব গুচ্ছ দিয়ে বানতে এটাই পুরোটা আসবে। আর কোনো কিছু আসতেছে না? না, না। আচ্ছা, যাই হোক, তাইলে এর পরেরটা পড়েন উপাসক। সংযোজন না, সংযোগ গুচ্ছ। আচ্ছা, সংযোগ গোষ্ঠ, তাইলে হচ্ছে এটা 1477। হ্যাঁ, 1477। কোন ধর্ম সমূহ সংযোগ যুক্ত বা সংলগ্নতা যুক্ত? 10 প্রকার সংযোজন বা সংলগ্নতা, যথা কামরাগ সংযোজন, প্রতীক বা বাধা সংযোজন, মান বা অভিমান সংযোজন, দৃষ্টি কুসংস্কার বা মিথ্যা দৃষ্টি সংযোজন, সন্দেহ সংযোজন, শিলব্রত পালন সংযোজন, ভবরাগ সংযোজন, ঈর্ষা সংযোজন, মাৎসর্য সংযোজন, অবিদ্যা সংযোজন। মানে পুরো পড়ে যাব? হ্যাঁ। আচ্ছা, কামরাগ সংযোজন 8 প্রকার। লোভ স্বগত চিত্ত উৎপত্তিতে উৎপন্ন হয়ে থাকে। প্রতীক সংযোজন 2 প্রকার। দুর্মনাভাব স্বগত চিত্ত উৎপত্তিতে উৎপন্ন হয়ে থাকে। মান সংযোজন 4 প্রকার। দৃষ্টিগত, মিথ্যা দৃষ্টি, বিপ্রযুক্ত,
লোভ সহগত চিত্ত উৎপত্তিতে উৎপন্ন হয়ে থাকে। দৃষ্টি সংযোজন 4 প্রকার। দৃষ্টিগত সম্প্রযুক্ত চিত্ত উৎপত্তিতে উৎপন্ন হয়ে থাকে। সন্দেহ সংযোজন সন্দেহ সহগত চিত্ত উৎপত্তিতে উৎপন্ন হয়ে থাকে। শীলব্রত পালন সংযোজন 4 প্রকার। দৃষ্টিগত সম্প্রযুক্ত চিত্ত উৎপত্তিতে উৎপন্ন হয়ে থাকে। শীলব্রত পালন সংযোজন 4 প্রকার। দৃষ্টিগত সম্প্রযুক্ত চিত্ত উৎপত্তিতে উৎপন্ন হয়ে থাকে। ভবরাগ সংযোজন 4 প্রকার। দৃষ্টিগত বিপ্রযুক্ত লোভ সহগত চিত্ত উৎপত্তিতে উৎপন্ন হয়ে থাকে। ঈর্ষা সংযোজন এবং মৎসর্য সংযোজন 2 প্রকার। দমনস্য সহগত চিত্ত উৎপত্তিতে উৎপন্ন হয়ে থাকে। অবিদ্যা সংযোজন সর্বপ্রকার অকুশলে উৎপন্ন হয়ে থাকে। এই ধর্মসমূহ সংযোজন। সংযোজন সম্পর্কে তো আগে থেকে আমরা জানি, আর আগের মতো করে সংযোজন তো ঠিকই আছে না? আমার তো মনে হচ্ছে ঠিক আছে এরকম 10 প্রকার সংযোজন। দেখেন তো সবগুলো একটু অ্যাপসে কি বলে দেখেন। অ্যাপসে তো বলতে একই তো প্রায়। কামরাগ, বিদ্বেষ, মান, দৃষ্টি, সন্দেহ, শির ও ব্রত, ভবরাগ, ঈর্ষা, কৃপণতা, অবিদ্যা। না এখানে তো প্রথম 3টা কোথায় মিস করে ফেলছে? 10 প্রকার বলছে সংযোজন, কিন্তু না, শ্রোতাপতি মার্গ সংযোজন 3টা খুঁজতেছি। এখানে প্রথম আসছে কামরাগ, বিদ্বেষ, মান, দৃষ্টি, ওটা তো ইয়েতে থাকবে, অনাগামী তো থাকবে। কামরাগ, প্রতীক বা বাধা সংযোজন, মান, অভিমান সংযোজন, দৃষ্টি, কুসংস্কার বা মিথ্যা দৃষ্টি সংযোজন, সন্দেহ সংযোজন, শিলব্রত সংযোজন, ভবরাগ সংযোজন, ঈর্ষা সংযোজন, মৎসর্যা সংযোজন, অবিদ্যা সংযোজন। এই 10 প্রকার। এগুলো পরে আসছে আর কি, আপনার শিলব্রত এবং সন্দেহ পরে আসছে। মিক্স করেছি আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে কামরাগ সংযোজন 8 প্রকার লোভ সহগত চিত্ত উৎপত্তিতে উৎপন্ন হয়। তাহলে এখানে 8 প্রকার লোভ সহগত চিত্ত সবসময় থাকে, সবার মধ্যে বিরাজমান আমাদের। তারপরে হচ্ছে যে প্রতীক সংযোজন, 2 এটাও ঠিক প্রকার আছে, দুর্মনোভাব। এটাও ঠিক আছে। হ্যাঁ, এই যে এখানে দুর্মনোভাবটা মানে অকুশল চিত্তগুলোকে নির্দেশ করা হয়েছে না? হ্যাঁ বানতে। তো দেখেন ওই জায়গাতে দুর্মনোভাব কুশল বলা হচ্ছে, কুশলে চলে আসছে, সেটা বানতে বুঝি নাই আর কি এখানে। এইজন্য তো উল্টো পাল্টা তো পুরো বিষয়গুলো। একটু উল্টো করে আমাদের সবার কি উল্টো পাল্টা হয়ে গেল। উৎপত্তিতে উৎপন্ন হয়। মান সংযোজন 4 প্রকার। দৃষ্টি,
বিপ্রযুক্ত এখানে বলতে এটা আসলো কেন তাইলে? নরমালি মান সংযোজন তো ওখানে আমাদের অনাগামী বুঝে থাকবে না মানটা থাকবে। তারপর আবার এখানে 4 প্রকার দৃষ্টিগত না, মিথ্যা দৃষ্টি থাকবে বলতে বিপ্রযুক্ত। এটা থাকার মধ্যে বেশ কম আছে। হ্যাঁ, এটা ওটা তো হালকা হয়ে যায় আরকি। হ্যাঁ, সূক্ষ্ম হয়ে যায়। সূক্ষ্ম হয়ে যায়, এবং সূক্ষ্ম হয়ে যায় বড় কথা না, কার্যে পরিচালিত হতে পারে না ওখানে। পারে না, হ্যাঁ। মান থাকলেও কর্মক্ষমতা হারিয়ে মান ফেলে কার্যে থাকে। পরিচালিত হয় না। এটা সরাসরি সংযুক্ত থাকে যে অকুশলের সাইটগুলোতে। যেমন 4 প্রকার দৃষ্টিসহগত, বিপ্রযুক্ত লোভসহগত। দৃষ্টিগত বিপ্রযুক্ত বলতেছে যে, দৃষ্টিগত বিপ্রযুক্ত, লোভসহগত। আচ্ছা, এটা মান বসে করে, ওনার ইয়া নাই, ওনার মিথ্যা দৃষ্টি নাই। আচ্ছা, এই মানটা মানতে এখানে যাবে না, ঠিক আছে। হ্যাঁ, এটা মিথ্যা দৃষ্টি নাই, কিন্তু মান বসে করতেছে যে, ওই যেমনটা হচ্ছে যে কিরকম, আমরা একটা উদাহরণ পাইছিলাম না, এরকম করছিলাম না? অনেকে বিয়ে বাড়িতে মুরগি বা ছাগল হত্যা করলে পাপ হয়, এটা তিনি জানে, মিথ্যা দৃষ্টি নাই, মানে জানে তিনি এটা যে পাপ হবে, উনি জানে, কিন্তু উনার মানে কাজ করে যে, আমি যদি এভাবে যদি এদেরকে মাংস ছাড়া খাওয়াই দিই, তাহলে তো আমার মান খর্ব হয়ে যাবে। তো মানের বশবর্তী হয়ে তিনি তারপর হত্যাকার্য সম্পাদন করেন মানুষকে খাওয়ানোর জন্য। মিথ্যা দৃষ্টি নাই, মান আছে। এরকম করে আমরা একটা উদাহরণ পাইছিলাম না আগে? হ্যাঁ, বলতে পাইছিলাম। এই জাতীয়। কিন্তু এটা তো আর কম ছিল। তবে এটা মানতে আমাদের অনেক বড় ব্যাধি। এই ব্যাধি থেকে আমরা জানি না আসলে কিভাবে আমাদের বড়ুয়ার উদ্ধার হবে। তবে কমে আসছে অনেকটা আমাদের মানটা। না, এই বিষয়টা কি বিয়ে বাড়ির এটা মানে বিয়ে বাড়িতে না না হত্যাকাণ্ডগুলো কমছে, হত্যাটা কমে আসছে। কমলেও তবে আমি দেখছি যে এগুলো কাউকে দায়িত্ব দিয়ে দেয়। তো দায়িত্ব দিয়ে দেওয়া মানে তারা এগুলো সব কাটতেছে। আসলে আমি মনে করি আমাদের যে সিস্টেমটা আছে এটা ফলো না করা উচিত একদম। নতুন আঙ্গিকে অন্য স্টাইলে মানে করা উচিত। কারণ এই যে এগুলো তো হত্যা এগুলো আমাদের সংস্কৃতি গুলো লালন করা মানে হত্যা করতে হবে। না, বিয়ের সংস্কৃতি গুলো লাগবে। বিয়ের সংস্কৃতি এটা শুধু যে নিমন্ত্রণের ব্যাপার এটা না, এটা সামাজিকতার একটা ব্যাপার আছে, এটা লাগবে, এটা প্রয়োজন আছে। একদম অতীতকালেও ছিল এটা, না হলে দৃঢ়তা থাকে না, সংসার খুব ঠুনকো হয়ে যাবে, যখন তখন ভেঙে যাবে। ইদানিং অনেকে এমনি মাংস না দিয়ে অন্যান্য ভালো খাবার আরো দিচ্ছে, এভাবে করতেছে আর কি, এভাবে করা যায়। কিন্তু এটাকে পরিবর্তন করতে পারতো আসলে, তাইলে অনেক মানুষ পাপ থেকে মুক্তি পেত, অনেক হত্যা থেকে। বিয়ের কথা বাদ দেন, সমাধানীয় করে ফেলতেছে যে, এগুলো আরো সমস্যা। তাকে আমি করি না কোনোদিন, আমি মুক্ত আছি। ঠিক আছে, সংবিধানের মধ্যে একদম সব ইয়া হবে, এই যে ফ্রোজেন, সব ফ্রোজেন। আচ্ছা যাক, হ্যাঁ এখানে ভালো আছি আমরা।
তারপরে হচ্ছে যে দৃষ্টি সংযোজন চারি প্রকার দৃষ্টিগত সম্প্রযুক্ত চিত্তোৎপত্তি উৎপন্ন হইয়া থাকে। আর সন্দেহ সংযোজন সন্দেহ সহগত চিত্তোৎপত্তিতে উৎপন্ন হইয়া থাকে। সন্দেহ সহগত চিত্ত দুইটা না? লেখা নাই তো বন্ধ এটা। দুইটা তো দুইটা ঠিক আছে। তারপরে শিলব্রত, হ্যাঁ, শিলব্রত পালন সংযোজন চারি প্রকার দৃষ্টিগত সম্প্রযুক্ত চিত্তোৎপত্তি উৎপন্ন হইয়া থাকে। শিলব্রত দুইটি জানো? চারি প্রকার দৃষ্টিগত সম্প্রযুক্ত চিত্তোৎপত্তি দুইটা লিখছে এটা লাইনটা বুঝলে। তারপর হচ্ছে ভবরাগ সংযোজন চারি প্রকার দৃষ্টিগত বিপ্রযুক্ত লোভসহগত চিত্তোৎপত্তি উৎপন্ন হইয়া থাকে। এটা মিলে দেখেন তো। ভবরাগ মানে আমরা ওই যে বাবা বুঝছি সেটার জন্য বলতেছি, দেখেন তো এটা। চারি প্রকার দৃষ্টিগত বিপ্রযুক্ত লোভসহগত। ভবরাগ এবং ভবাসব এগুলো একই কথা। তাইলে ভব সংযোজন চার প্রকার দৃষ্টিগত সম্প্রযুক্ত বিপ্রযুক্ত বলতে দৃষ্টিগত বিপ্রযুক্ত ভবরাগ সংযোজন চার প্রকার দৃষ্টিগত সম্প্রযুক্ত লোভসহগত চিত্ত উৎপত্তিতে উৎপন্ন হইয়া থাকে। ওইটা দৃষ্টিগত সম্প্রযুক্ত আছে বলতে ইয়েতে বই আছে সম্প্রযুক্ত। এইখানে তো ওই আমাদের অ্যাপস এর বই যেটা আছে ওইটা তো বিপ্রযুক্ত লেখা আছে। যাও এইখানে কি লেখা আছে? যা হোক কইলে কেমনে হবে, উল্টে যাবে তো, উল্টো পাল্টা হয়ে গেল। না না, আমি ওইটার কথা বলছি। এখানে অ্যাপস এর ভবরাগ সংযোজন চার দৃষ্টিগত বিযুক্ত লোভলোভ চিত্ত উৎপত্তিতে উৎপন্ন হয়। আপনারটা তো সম্প্রযুক্ত লেখা আছে, দুইটাতে তো বিপ্রযুক্ত লেখা আছে। কিভাবে কোনটা আমরা ইয়া করব এখন, একটু মহা মুশকিল না? পালিতে কি আছে? আচ্ছা থাক, পালি পড়লেও এগুলো সমাধানের যোগ্য হবে না। তারপরে যান। তারপর হচ্ছে ঈর্ষা সংযোজন এবং মাৎসর্য সংযোজন দুই প্রকার দৌমনস্য সহগত চিত্ত উৎপত্তি উৎপন্ন হইয়া থাকে। ঈর্ষা এবং মাৎসর্য, ঠিক আছে, দুই প্রকার দৌমনস্যতেই হবে, ঠিক আছে ওগুলো। তারপর হচ্ছে অবিদ্যা সংযোজন সর্বপ্রকার অকুশলে উৎপন্ন হইয়া থাকে এই ধর্মসমূহ সংযোজন। 78 পরে ঠিক আছে, হ্যাঁ। সমাজে আরো কয়দিন লাগিব? 1500-1700 কত কয় ধর্মবিদ আছে জানি। সমাজের বাড়ি নাকি সমাজের বাড়ি না 1615 পর্যন্ত আছে। কত বলতে? 1615 1478 সমাজে। হ্যাঁ, খেলাগুলো ফোনে ছিল গো। আচ্ছা, তো 1478 কোন ধর্মসমূহ সংযোজন নহে? সংযোজনকে বাদ দিয়া অবশিষ্ট অকুশল চারি প্রকার ভূমিতে কুশল, চারি প্রকার ভূমিতে বিপাক, তিন প্রকার ভূমিতে ক্রিয়া, অব্যাকৃত রূপ এবং নির্বাণ
এই ধর্মসমূহ সংযোজন নহে। এখানে আবার 4 প্রকার আসছে বলতে। অর্থাৎ অকুশল, কিছু কিছু অকুশল আছে সংযোজন তৈরি করতে পারে না। আছে তো এরকম অকুশল, নাকি নাই? ওই যে এরকম থাকার কথা তো বলতে। অহেতুক অকুশল যেগুলো আছে ওগুলোকে ধরলেও হচ্ছে। ধরতে তো পারি, আমাদেরকে তো নির্দিষ্ট করে দেয় নাই অমুক অমুক চিত্ত। না না, অহেতুকটা তো ওটা তো অহেতুকই বলতে। অহেতুক এগুলো অকুশল না তোই? কুশলের অহেতুক, অকুশলের অহেতুক আছে না? আছে বলতে আছে। তাইলে ঠিক আছে, অবশিষ্ট অকুশল। তারপরে 4 প্রকার ভূমিতে কুশল। তো কুশল তো সংযোজন তো হবে না, কি না হয় নাই কথাটা। 4 প্রকার ভূমিতে বিভাগ। 4 প্রকার ভূমিতে কুশল হতে পারে যদি সেগুলো হবে, যদি সেগুলো অরহতের দ্বারা সাধিত কুশল হয়, তাইলে সেগুলো তো আর সংযোজন হয় না। তারপরে 4 প্রকার ভূমিতে বিভাগ। বিভাগ হইলে বিভাগ তো সংযোজন না এমনিও, নাকি? মিলতেছে না তো বলতে। তাহলে তারপরে চলে যায় না বলতে, বুঝতে পারা যাচ্ছে না এটা। 79। কোন ধর্মসমূহ সংযোজনীয় বা সংলগ্নতার অনুকূল? 3 প্রকার ভূমিতে কুশল, অকুশল, 3 প্রকার ভূমিতে বিপাক, 3 প্রকার ভূমিতে ক্রিয়া, অব্যাকৃত আর সর্বপ্রকার রূপ। এই ধর্মসমূহ সংযোজনীয়। কুশল, অকুশল, বিপাক, ক্রিয়া। তো সবগুলোতে চলে আসছে কেন বলতে? ক্রিয়া সংযোজনীয় হয় না? না, ক্রিয়া তো সংযোজনীয় না, হয় নাই। তারপরে আসি, কোন ধর্মসমূহ অসংযোজনীয়? 4 প্রকার মার্গ অপ্রাপ্ত, 4 প্রকার সামান্য ফল আর নির্বাণ। এই ধর্মসমূহ অসংযোজনীয়। এখানে বলতে অপ্রাপ্ত যেখানে 4 প্রকার মার্গ অপ্রাপ্ত। মার্গপ্রাপ্ত হয় না, এটার জন্য অপ্রাপ্ত এখানে ঠিক আছে। আবার প্রকৃত 4 মার্গ, 4 সামান্য ফল। কোন ধর্মসমূহ অসংযোজনীয় মানে সংযোজন নয়। সংযোজন নয় কি কোনগুলো? 4 প্রকার মার্গ অপ্রাপ্ত, তার মানে পৃথকজন। না বলতে পৃথক সংযোজন বাইরে যাবে কেমনে বলতে? এই জন্য আর কি, তো এই জন্য এগুলো মিলে না, এটাইও। এইখানে ঠিক আছে বলতে ব্যাকেটে কিন্তু লেখছে কি, 4 মার্গ। ব্যাকেটে লেখছে কি ত্রিয়াবর্তে অন্তর্ভুক্ত নয়। তো ব্যাকেটের কথায় আর এটার কথায় কোনো মিলমিশ আছে? কোথায় বলতে ব্যাকেট লিখছে? এখানে ব্যাকেট নাই। বইয়ের মধ্যে আছে যে 4 প্রকার মার্গ অপ্রাপ্ত, কিন্তু ব্যাকেট দিয়ে লেখছে যে কি ত্রিআবর্তে অন্তর্ভুক্ত নয়। ত্রিআবর্ত হচ্ছে যে কি কর্ম আবর্ত, বিপাক আবর্ত, বিভাবত্ত আর হচ্ছে কি কর্ম আবর্ত, ত্রিবৃত্ত, ভুলে গেছি বলতে। কর্মাবর্ত, বিপাক আবর্ত,
অবিদ্যা না। না। কর্ম বিপাক আরটা কি? ক্লেশাবর্ত। হ্যাঁ। ঠিক আছে বলতে। তাইলে যদি হয় এগুলো তো অরহতরাই ওখানে এই আবর্তের অন্তর্গত নয় যে। হ্যাঁ। তো মিলছে কথাটা? 4 প্রকার মার্গ প্রাপ্ত, ব্যাকেটে যদি এই কথাটা না বলতে মিলে নাই বলতে, ওইখানে বলিস বলতে প্রাপ্ত হবে যে। এফসে লিখছে হচ্ছে লোকোত্তরে 4 মার্গ 4 সামান্য ফল ও নির্বাণ। তো সেখানে 4টে লিখলেও তো তাও মিলবে না। মিলবে? তাও মিলবে না তো। মিলবে না। 4 প্রকার সামান্য ফল আর নির্বাণ। ওইটা ঠিক আছে। না, ওটাও কেমনে ঠিক আছে? 4 প্রকার কেন হবে? এটা শুধু না 4 প্রকার হবে না। সেটাও ঠিক বলতে। এই ধর্মসমূহ অসংযোজনীয়। অরহত ও নির্বাণ হলে ঠিক আছে। অরহত মার্গ ফল ও নির্বাণ। তারপরে তাইলে এগুলো আমরা কি করব এগুলো নিয়ে? তারপরে দেখেন সমস্যা নেই, আমরা পরে পরে যাচ্ছি এট লিস্ট। কোন ধর্মসমূহ সংযোজন সম্প্রযুক্ত? অদ্বৈত স্বগত মোহকে বাদ দিয়া অবশিষ্ট কুশল এই ধর্মসমূহ সংযোজন সম্প্রযুক্ত। কেন বলতে? কোন ধর্মসমূহ সংযোজন সম্প্রযুক্ত? অদ্বৈত স্বগত মোহকে বাদ দিয়া অবশিষ্ট কুশল। তো অবশিষ্ট অকুশল বলছে, কুশল নাই? কুশল কি সংযোজন? আমি বলছি কেন না, কেউ হবে এটা হবে না, এটা কোনোভাবেই হবার ইয়া নাই। তারপর 82 কোন ধর্মসমূহ সংযোজন বিপ্রযুক্ত? অদ্বৈত স্বগত মোহ, 4 প্রকার ভূমিতে কুশল, 4 প্রকার ভূমিতে বিপাক, 3 প্রকার ভূমিতে ক্রিয়া, অব্যাকৃত রূপ এবং নির্বাণ এই ধর্মসমূহ সংযোজন বিপ্রযুক্ত। অ্যাপসে কি আছে দেখেন তো। 1482 কোন ধর্মগুলো সংযোজন বিযুক্ত? চঞ্চলতা যুক্ত মোহ, 4 ভূমির কুশল, 4 ভূমির বিপাক, 3 ভূমির ক্রিয়া, অব্যাকৃত রূপ ও নির্বাণ এগুলো হচ্ছে সংযোজন বিযুক্ত। বইতে আর ওইখানে শ্রেণীতে বাদ এখানে উদ্যত সভাপতি সেখানে চঞ্চল দিছে আর কি অন্তে। না ঠিক নেই, তাইলে এরপরেরটা। না ঠিক নেই, বাদ ঠিক নেই। কোন ধর্মসমূহ সংযোজন আর সংযোজনীয়? সেই সংযোজন সমূহ সংযোজন আর সংযোজনীয় তার মানে কি? সেই সংযোজন বলতে ওই যে আগের সংযোজন গুলো। আগেরগুলো দিয়ে কি হবে? এগুলো তো কোনো কিছুতে আমরা তালমিল পাচ্ছি না। না বাদ চলে যায়, এখানে আমরা বসে লাভ নাই। 84 কোন ধর্মসমূহ সংযোজনীয় অথচ সংযোজনীয় নহে? এটাও সংযোজন নহে। এটা যদিও আগেরগুলো মিলাইলে হইতো আর কি। তারপরে এরপরেরটা যান 85 যুগপৎ সংযোজন মধ্যে। কোন ধর্মসমূহ সংযোজন ও আর সংযোজন সম্প্রযুক্ত? যেখানে 2-3টি সংযোজন একত্র উৎপন্ন হয়ে থাকে এই ধর্মসমূহ সংযোজন আর সংযোজন সম্প্রযুক্ত। সংযোজন সম্প্রযুক্ত বলতে ওই 2টা বা 3টা করিয়া করে একসঙ্গে যুগপৎ সংযুক্ত। হ্যাঁ যুগপৎটা কি একটা এভাবে হবে। আচ্ছা 86 কোন ধর্মসমূহ সংযোজন সম্প্রযুক্ত অথচ সংযোজন নহে? সংযোজনকে বাদ দিয়ে অবশিষ্ট কুশল এই ধর্মসমূহ সংযোজন সম্প্রযুক্ত অথচ সংযোজন নহে। এখানে কিন্তু
সংযোজন বিপ্রযুক্ত ধর্মসমূহ সম্বন্ধে বলা হয় নাই। সংযোজনও আর সংযোজন সম্প্রযুক্ত ইহাও সংযোজন সম্প্রযুক্ত অথচ সংযোজন নহে ইহাও। ঠিক আছে, এটা হতে পারে এরকম। তারপরে হ্যাঁ, ওই যে আগে বললাম যেরকম সংযোজনীয় জিনিস, ঠিক আছে, কিন্তু সেটা যদি আমি যদি সেখানে মনোনিবেশ না করি, সংযোজন আমার তো হলো না। ও আচ্ছা, ঠিক আছে। চিত্ত আমি যদি বিপাশনায় থাকি, তখন বিশেষভাবে দর্শনে থাকি, আমার তো ওটা সংযোজন হবে না। কিন্তু আমার কাছে আছে, ঠিক আছে, সংযোজন হওয়ার মতো সমস্ত কার্যক্রম আছে, কিন্তু আমি সেই মুহূর্তে বিপাশনায় ছিলাম আর সংযোজন হয়নি আমার। সক্রিয় থাকলে হবে না বলতে, হ্যাঁ, বিপাশা না থাকলেও সক্রিয় থাকলে হবে না আর কি, এরকম। আগে এইরকম করে আমরা বুঝছিলাম আর কি। হ্যাঁ, ঠিক আছে, এরকম হবে। তারপরে গ্রন্থিগুচ্ছ। গ্রন্থিগুচ্ছ বলতে কালকে। ও আচ্ছা, আজকের টাইম শেষ হয়ে গেছে তো। তাহলে সঙ্গে বিযুক্ত, ঠিক আছে, কালকে শেষ হয়ে যাবে না? গ্রন্থি বা গীত গুচ্ছ, হ্যাঁ কালকে এমনি শেষ করে দেবো এগুলো। হ্যাঁ, চলো টেনে এখানে বসে গেল আপনি। ওই একটা আছে, বাধা আছে নিবারণ গুচ্ছ, ওইটা একটু দেখবো, ওইটা ঠিক আছে কিনা। আমরা তো সংযোজনটা আবার করে ই করতে পারি নাই। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণের উদ্দেশ্যে দান করছি, গুরুভান্তেদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। যারা প্রতিনিয়ত আমাকে চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।